গীতা মাহাত্ম্য। যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তাঁর ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষ যেরূপ শুদ্ধ হয় তেমনি গীতা জ্ঞান সকল মনুষ্যকে শুদ্ধ করে, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত। সেই গীতা শাস্ত্র অন্য শাস্ত্রাদির ঊর্ধ্বে, যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। সেই গীতারূপ গঙ্গাজল পান করলে জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদ সমূহ গাভী, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্ম।